আসসালামু আলাইকুম। আমি দেওয়ান মাঝারুল হক। আজকে আমি সমাধান করব অনুশীলনী 3.2 এর 13 নং। 13 নং প্রশ্নে বলা হয়েছিল, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে ক নাম্বার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব উপরে কি ছিল? কিউব ছিল, ঘন। আমরা প্রথমে এই a প্লাস বি বাম পাশে রেখে প্লাস সিটাকে ওই পাশে নিয়ে যাব মাইনাস সি। কেন? আমরা এটাকে ঘনর সূত্র দিয়ে সমাধান করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে এই যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল মাইনাস সি কিউব, সাইড নোট কি লিখলাম? ঘন করে। তাহলে এই a প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল, এখানের উপরে কিউব ছিল, কিউব মাইনাস সি কিউব। মাইনাসটা থেকে যাবো কেন? কারণ কোন সংখ্যার উপরে যখন বিজোড় সংখ্যার পাওয়ার থাকবে তখন চিহ্ন পরিবর্তন হবে না। জোড় সংখ্যার পাওয়ার থাকলে সেক্ষেত্রে শুধু পরিবর্তন হবে। যেমন এখানে যদি মাইনাস সি স্কোয়ার হতো তখন কিন্তু এই যে মাইনাস দুইটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস সি হতো, অর্থাৎ শুধু আমরা সি লিখতে পারতাম। কিন্তু যখন, এটা মনে রাখবে যে যখন কোনো সংখ্যার বা চিহ্নের উপরে যদি বিজোড় সংখ্যার পাওয়ার থাকে, অর্থাৎ যদি 3, 7, 9 ইত্যাদি থাকে, তখন চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। এটার উপরে যদি মাইনাস সি 99 পাওয়ারও থাকতো তাও এটা মাইনাস সি 99 হতো প্রয়োজনে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের এখানের মধ্যে আমরা যে লিখলাম a প্লাস বি ইকুয়াল মাইনাস সি, এখন আমরা এখানে লিখলাম a কিউব প্লাস, এখানের মধ্যে কি কমন যাচ্ছে? কমন বলতে কি মিল আছে? এখানে 3 মিল আছে, এখানে 3 মিল আছে, এখানে এ স্কোয়ার, এখানে এ, অর্থাৎ সর্বনিম্ন একটা এ এখানে কমন, এখানে বি, এখানে বি স্কোয়ার, তার মানে এখানেও সর্বনিম্ন একটা বি কমন। আমরা এখান থেকে 3 কমন ছিল, 3 নিয়ে নিলাম। এখানে একটা এ তো কমন আছে, একটা এ নিলাম, বি একটা কমন আছে, একটা বি নিলাম, অর্থাৎ 3 বি নিলাম। তাহলে এখান থেকে 3 নিয়ে নিলাম, এ দুইটা থেকে আমরা এখানে একটা নিয়ে নিলাম, বি নিয়ে নিলাম, তার মানে এখানে একটা এ থেকে যাচ্ছে, যেটা এখানে এই যে এটা হলো এখানের বাড়তি একটাই, প্লাস এখানে দুইটা বি ছিল কিন্তু আমরা নিলাম একটা বি, 3 তো নিয়ে নিছি, তার মানে শুধু এখানে একটা বি থাকবে, প্লাস বি কিউব ইকুয়াল মাইনাস সি কিউব। এখন এ কিউব প্লাস 3ab, এই যে এ প্লাস বি সমান কি ছিল? মাইনাস সি ছিল। আমরা এই এ প্লাস বি এর জায়গায় এটা ব্যবহার করতে পারবো মাইনাস সি, প্লাস বি কিউব ইকুয়াল মাইনাস সি কিউব। এখন এ কিউব মাইনাস, মাইনাস কেন? এই যে প্লাসে মাইনাসে, অর্থাৎ গুণ অবস্থায় ছিল, আগে চিহ্ন বসবে, প্লাসে মাইনাসে মাইনাস 3abc প্লাস বি কিউব ইকুয়াল মাইনাস সি কিউব। সুতরাং আমরা এখন এই মাইনাস 3abcটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস 3bc হয়ে যাবে, এবং মাইনাস সি কিউবটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা মিলাতে পারবো। সুতরাং তাই লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc, এটাই আমাদের আনসার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বার সমাধানের জন্য আমাদের বলা হয়েছিল, এটা থেকেই করব। হ্যাঁ, বলা হয়েছিল যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভিশন 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভিশন 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভিশন 3ab সমান কত দেখাতে? 1 দেখাতে। তাহলে আমাদের দেওয়া ছিল কি? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে তিনটা মান বের করব। আমরা প্রথমে এ প্লাস বি রেখে দিব, তার মানে এটাকে ওই পাশে নিয়ে যাবো মাইনাস সি। আবার আমরা যদি বি প্লাস সি রেখে দিই, বি প্লাস সি রেখে দিই, এটাকে ওই পাশে নিয়ে যাই মাইনাস এ। আবার যখন আমি এ প্লাস সি রেখে দিই, এ প্লাস সি, তার মানে এটা হচ্ছে মাইনাস বি। অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি যে সি প্লাস এ, আমাদের প্রশ্নের সাথে যেন মিল থাকে, হ্যাঁ, বা মাইনাস বি। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখতে পারি যে এই পাশ থেকে লিখে আমি বি প্লাস সি হোল স্কোয়ার ডিভিশন 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভিশন 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 3ab। ঠিক আছে? এখন আমাদের বি প্লাস সমান কি ছিল? বি প্লাস সমান ছিল মাইনাস এ, আমরা এটার জায়গায় মাইনাস এ বসাই, হোল স্কোয়ার 3bc
প্লাস আমাদের সি প্লাস এ সমান কি ছিল, সি প্লাস এ সমান ছিল মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি স্কোয়ার ডিভিশন 3ca, প্লাস আমাদের এ প্লাস বি সমান কি ছিল, মাইনাস সি স্কোয়ার 3a বি। ঠিক আছে, এখন আমরা এখানে উপরে কি আসতেছে, মাইনাসের উপর এই যে স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার, অর্থাৎ এই যে এর আগের অঙ্কে আমি বলেছিলাম যদি কোনো সংখ্যার উপরে চিহ্নের উপরে যদি জোর সংখ্যার পাওয়ার থাকে তাহলে চিহ্ন উল্টাটা পড়বে, অর্থাৎ এখানে মাইনাস ছিল কিন্তু পাওয়ার হিসেবে জোর আছে, অর্থাৎ তার মানে এখানে প্লাস হবে, প্লাস করে লিখতে হবে না, অর্থাৎ এ স্কোয়ার 3a 3bc, সরি 3bc প্লাস এখানে সেম ভাবে বি স্কোয়ার 3ca প্লাস এখানে সি স্কোয়ার 3ab। এখন আমরা হরের লসাগু করি, হরের লসাগু করলে এখানে পাওয়া যাচ্ছে 3abc। 3abc কে আমরা হরকে তো লসাগুকে তো হর দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে হর হচ্ছে কি 3bc, তার মানে 3bc বাদ যাবে, থাকবে হচ্ছে a। ভাগফলকে লব দ্বারা গুণ করতে হয়, এখানে লব হচ্ছে এ স্কোয়ার কে এ দিয়ে গুণ করলে এ কিউব প্লাস 3ca, অর্থাৎ 3ca বাদ যাবে, থাকবে হচ্ছে বি, বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব প্লাস এখানে 3ab বাদ যাবে, থাকবে হচ্ছে সি, সি এর সাথে সি স্কোয়ার গুণ করলে হচ্ছে সি কিউব। তাহলে আমরা ক নং সমাধানে পেয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, তো আমরা এখানে সেটা লিখতে পারবো সমান সমান 1। ঠিক আছে, আমি চাইলে এখানে সেকেন্ডে লিখতে পারি যে ক হতে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তো কুট করে কিন্তু এটা এখানে চলে আসে নাই, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc ছিল, আমরা প্রয়োজনে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় 3abc লিখলাম এবং নিচে 3abc কাটাকাটি করলে 1 আসে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে।